একজন বক্তার কি বৈশিষ্ট্য হওয়া উচিত? সারা বাংলাদেশে বক্তায় ভর্তি, কত বক্তা নেবেন? নতুন নতুন হাইব্রিড বক্তার জন্ম হচ্ছে সারা বাংলাদেশে, এবং ইউটিউব ফেসবুক আসার ফলে ভাইরাল হতে সময় লাগে না। কার কি যোগ্যতা আছে এটা কিন্তু মানুষ দেখে না, ভাইরাল হলেই হলো। আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক 5 বছর কোথায়? জামিয়া সালাফিয়া বানারস, ভারতে 5 বছর আহলে হাদিসদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, 2 বছর আলেম, 3 বছর দাওরা, 5 বছর পড়াশোনা করেছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ওর কোনো দামই নাই। কিন্তু আর একজন যদি ভাইরাল হতে পারে, কোনো পড়াশোনাই নাই, ওই সবচেয়ে ভালো বক্তা। তাহলে আমি 5 বছর জামিয়া সালাফিয়া বানারসে পড়ে কি করলাম, কি শিখলাম? তাহলে জ্ঞানের মূল্য নয়, ভাইরাল এবং জনপ্রিয়তার মূল্য। এই যুগে এই বই সবচেয়ে বেশি প্রয়োজন। কে বক্তা, বক্তার পরিচয় কি, বক্তার গুণ কি হওয়া উচিত? ব্যবসায়ী বক্তা আর দাওয়াত দানকারী বক্তার মধ্যে পার্থক্য কি? কে সত্যিকারী দায়ী বক্তা আর কে ব্যবসায়ী বক্তা? কথা বুঝতে পেরেছেন? ব্যবসায়ী বক্তার বক্তব্য সমাজ পরিবর্তন করতে পারবে না। যে সমাজ নেতাকে পরোয়া করে কথা বলে, কমিটিকে পরোয়া করে কথা হতে পারে না। যে বক্তার পায়ে টাকার জিঞ্জির নাই, কন্টাক্টের জিঞ্জির নাই, কমিটির জিঞ্জির নাই। কথা বুঝতে পেরেছেন? কে ক্ষমতায় আছে, কে ক্ষমতায় নাই, পাশে এমপি বসে আছে না মন্ত্রী বসে আছে, পাশে চেয়ারম্যান না মেম্বার বসে আছে, কারো তোষামদির জিঞ্জির নাই, দাসত্ব নাই, ওই বক্তার বক্তব্য দিয়ে সমাজ পরিবর্তন হবে। ওই বক্তা হচ্ছে দায়ী বক্তা, আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজ করেন। কোন বক্তার কথা গ্রহণ করবেন? বক্তার সাথে তার বক্তব্যের সাথে আমলের কতটুকু সম্পর্ক আছে? কয়জন বক্তা আমলওয়ালা বক্তা? অনেক বড় কঠিন এবং ভারী প্রশ্ন, যেই প্রশ্নে আমরাও ব্যর্থ হয়ে যেতে পারি। মুখে বলছি, আমল কি করছি? তাহলে কয়জন বক্তা আমলওয়ালা বক্তা? যে বক্তা আমলওয়ালা বক্তা নয়, তার বক্তব্যের প্রভাব সমাজে অস্থায়ী, চিরস্থায়ী নয়। তার বক্তব্যের প্রভাব সমাজে অস্থায়ী, চিরস্থায়ী নয়। যে বক্তার অন্তরে তাকওয়া নাই, তার বক্তব্যের প্রভাব সাময়িক জনপ্রিয় হয়ে যেতে পারে, সাময়িক লক্ষ কোটি ভক্ত তৈরি হয়ে যেতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত স্থায়ী মানুষের হেদায়েতের মাধ্যম হবে না। তাহলে কে ব্যবসায়ী বক্তা আর কে আমলওয়ালা দায়ী, আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজ করে বক্তা, এটা আপনাকে জানতে হবে। শ্রোতা কে, শ্রোতার কেমন হওয়া উচিত, শ্রোতার কি দায়িত্ব, কাকে বক্তব্যের জন্য আনবে আর কার বক্তব্য শুনবে, কাকে বক্তব্যের জন্য আনবে না আর কার বক্তব্য শুনবে না, এই বিষয়ে শ্রোতার সচেতনতা থাকা উচিত। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই বক্তা ও শ্রোতা বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। আমার একটা গ্রন্থ আছে, আমরা হাদিস মানতে বাধ্য। সমাজে একটা ফিতনা দেখবেন, যারা হাদিস অস্বীকার করে, এই ফিতনা আছে আপনাদের সমাজে। হাদিস অমান্য করতে চায়, এটা ভয়ঙ্কর চরম আকার ধারণ করেছে গোটা বাংলাদেশে। বড় বড় বক্তা, যারা বিখ্যাত বক্তা বাংলাদেশের, তারা পর্যন্ত এই সমস্ত মুতাজিলা, হাদিস অস্বীকারী, কোরআন ফাউন্ডেশন, আহলে কোরআন নামে তৈরি হওয়া ভুইফোড় এই সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতা করতেছে, যারা হাদিসকে অস্বীকার করে। যারা কি করে? হাদিসকে অস্বীকার করে। তো এই হাদিস অস্বীকার করার এই ফিতনা হচ্ছে ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনার রাদ, এই ফিতনার যুক্তির জবাব, কি কি যুক্তি তারা পেশ করে, সেই যুক্তির কি জবাব হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বছর যাবত কোরআন দিয়েছেন। কোরআন একবারে অবতীর্ণ হতে পারতো না? কথা বলতে হবে ভাইরা। কোরআন একবারে অবতীর্ণ হতে পারতো না আসমান থেকে? পারতো। অনেক আসমানি কিতাব তো একবারে অবতীর্ণ হয়েছে। 23 বছর আল্লাহর রাসূলের কষ্ট করার কি প্রয়োজন? একবারেই তো অবতীর্ণ হতে পারতো। তার মানে 23টা বছর আল্লাহ রাসূল যে কষ্ট করেছেন, ওটার দাম আছে। ওটার কি আছে? দাম আছে। কি দাম? ওই 23টা বছর আল্লাহ রাসূল কোরআনের ব্যাখ্যা করেছেন। কি করেছেন? কোরআনের কথা বলতে হবে। কোরআনের কি করেছেন? ব্যাখ্যা করেছেন। তাহলে আজ 1400 বছর পরে আমি যদি বলি শুধু কোরআন দলিল, কোরআন বাদে কিছু মানব না, তাহলে আল্লাহ রাসূলের 23 বছর কই গেল?
23 বছরের আল্লাহ রাসূলের পরিশ্রম কই গেল? ফাও, কোনো গুরুত্ব নাই, কোনো মূল্য নাই। ওই 23 বছরের আল্লাহ রাসূলের পরিশ্রমই হচ্ছে হাদিস। ওই 23 বছরের আল্লাহ রাসূলের পরিশ্রমী কি? হাদিস। এই জন্য মানুষ হাদিস মানতে বাধ্য। হাদিসের অপমান অসহনীয় অপমান। এবং যারা ফেরকায়ে নাজিয়াহ মুক্তিপ্রাপ্ত জামাত, তারা ওরাই যারা হাদিসের ওপর আমল করে এবং হাদিসের সংরক্ষণ করে। এবং মুহাদ্দিসিনে কিরাম যে পরিশ্রম হাদিসের পিছনে দিয়েছেন, পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ার একত্রিত হয়ে ইঞ্জিনিয়ারিং শাস্ত্রের পিছনে, পৃথিবীর সকল ডাক্তার একত্রিত হয়ে ডাক্তারি শাস্ত্রের পিছনে, পৃথিবীর সকল বিজ্ঞানী একত্রিত হয়ে বিজ্ঞান শাস্ত্রের পিছনে, পৃথিবীর সকল ভাষাবিদ একত্রিত হয়ে ভাষার পিছনে অত পরিশ্রম করেনি পৃথিবীর মুহাদ্দিসেরা আল্লাহ রাসূলের হাদিসকে সংরক্ষণ করার জন্য যে পরিশ্রম করেছেন। আল্লাহ রাসূলের হাদিস তো মুখস্থ করেছেন। ওই হাদিস কারা বর্ণনা করেছে তাদের নাম মুখস্থ করেছেন। ওই বর্ণনাকারী কত সালে জন্মগ্রহণ করেছে সেটা মুখস্থ করেছেন। কত সালে মৃত্যুবরণ করেছেন সেটা মুখস্থ করেছেন। ওই বর্ণনাকারীর শিক্ষক কে কে তাদের নাম মুখস্থ করেছেন। ওই বর্ণনাকারীর ছাত্র কে কে তাদের নাম মুখস্থ করেছেন। ওই বর্ণনাকারীর শিক্ষকের জীবনী মুখস্থ করেছেন। ওই বর্ণনাকারীর ছাত্রের জীবনী মুখস্থ করেছেন। ওই বর্ণনাকারী কি করত, কোথায় যেত, কি খেত, সত্যবাদী না মিথ্যাবাদী, চলবে না তার পুরো জীবনী মুখস্থ করেছেন। এই হাজার হাজার হাদিসের লক্ষ লক্ষ রাবীর পূর্ণাঙ্গ জীবনী এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। বিশাল, অপূরণীয়, অসম্ভব খিদমত মুহাদ্দিসরা আঞ্জাম দিয়েছেন। হাদিস শাস্ত্রের উপর কথা উত্থাপন করা অনেক কঠিন, এত সহজ নয়। হাদিস শাস্ত্র ঠুনকো জিনিস নয় যে আমি ফু দিব, ফু দিয়ে হাদিস শাস্ত্র উড়িয়ে দিব। হাদিস শাস্ত্র এরকম ঠুনকো জিনিস নয়। এই বই পড়লে আপনি যারাই হাদিসের ওপর বিভিন্ন রকমের যুক্তি উত্থাপন করে হাদিসকে দুর্বল করতে চায়, তাদের জবাব আপনি খুঁজে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সমস্ত বইগুলো পড়ে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনার দিকে ফিরে আসতেছি। যুবক ভাইদেরকে লক্ষ্য করে, মা এবং বোনদেরকে লক্ষ্য করে যে গুরুত্বপূর্ণ কথা, যুবক ভাইদেরকে লক্ষ্য করে প্রথম গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আবাসা এমনি সৃষ্টি করেননি, খেল তামাশা হিসেবে সৃষ্টি করেননি। একটা ছোট বাচ্চা নদীর ধারে গেল, নদীর ধারে গিয়ে একটা বালু দিয়ে ঘর তৈরি করলো, তারপরে সেটা ভেঙে দিয়ে চলে আসলো। ওই ঘর তার কাছে যেমন খেল তামাশা, এরকম খেল তামাশা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে সৃষ্টি করেননি। আজকে এখানে যে প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রাম কি খেল তামাশা? এই প্রোগ্রামের পিছনে কত মানুষের পরিশ্রম আছে, নিয়ম কানুন আছে, অনুমতি আছে, টাইম টেবিল আছে, বক্তাদের সাথে যোগাযোগ আছে, প্যান্ডেল তৈরি আছে, নিয়ম কানুন আছে। তাহলে এই প্রোগ্রামের জন্য যদি এত প্রস্তুতি থাকে, আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করবে কোনো প্রস্তুতি ছাড়াই? আপনি এমনি দুনিয়াতে এসেছেন, আপনার পিছনে কিছুই নাই, আপনার কাজকর্মের কোনো হিসাব নাই, কোনো জবাবদিহিতা নাই। এই প্রোগ্রামে আমি বক্তব্য দিয়ে চলে যাব, জবাবদিহিতা হবে না। আমি কে বক্তব্য দিতে আসলাম সরকার দেখবে না, এরকম কি? আর আপনি দুনিয়াতে এমনি আসবেন, এমনি চলে যাবেন, কেউ দেখবে না? আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুচারুরূপের ম্যানেজমেন্টের অধিকারী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপরাধী প্রমাণ করার জন্য, আপনার হিসাব নেওয়ার জন্য, আপনার জবাবদিহিতা নেওয়ার জন্য এমন ভয়ঙ্কর, এমন বিস্ময়কর পদ্ধতি অবলম্বন করেছেন, আপনি হতবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ মানুষের মুখে সেলাই করে দেওয়া হবে। চামড়ার এই মুখ কি করে দেওয়া হবে? সেলাই করে দেওয়া হবে। কথা বলবে হাত। বিশ্বাস করবেন কেমনে যে হাত কেমনে কথা বলে? কি বলে, এটা হাস্যকর জিনিস নাকি? কেমনে সম্ভব যে হাত কথা বলবে? আপনি এখনই এখানে একটা রিভলভার নিয়ে একজন সন্ত্রাসী গুলি করলো, তারপরে রিভলভারটা ফেলে পালিয়ে গেল। ওই রিভলভার পুলিশ এভাবে টিস্যু পেপার দিয়ে ধরবে, টিস্যু পেপার দিয়ে ধরে নিয়ে যায় একটা পলিথিনের মধ্যে ঢুকাবে। কথা বুঝলেন? পলিথিনের মুখটা লক করে নিয়ে যায় ফরেন্সিকে দিবে। ফরেন্সিকে দিয়ে চেক করবে যে এটা কার হাতের ফিঙ্গারপ্রিন্ট।
করবে না করবে না? করবে। তাহলে এই হাতের মধ্যে কি এমন আজীব জিনিস আল্লাহ রেখে দিয়েছে যে রিভলভার কে ধরলো মানুষ ধরতে পারছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানুষ ভোট দিচ্ছে, পাসপোর্ট তৈরি করতেছে যে এটা কার ফিঙ্গারপ্রিন্ট, অমুকের। লক্ষ লক্ষ মানুষের ফিঙ্গারপ্রিন্ট একটা আরেকটার সাথে মিলে না। তাহলে যেই হাত আজকে ফরেন্সিক রিপোর্টে তার আলামত রেখে দিতে পারে, যে হাত ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় দিতে পারে, এই হাত যেখানে যেখানে স্পর্শ হচ্ছে সব এখানে সেভ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? সেভ হয়ে যাচ্ছে। যদি মানুষ পারে, আল্লাহ পারেন না, এই হাত তখন কিয়ামতের মাঠে কথা বলবে। আর একটা ভয়ঙ্কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিস্ময়কর আপনাকে অপরাধী প্রমাণ করার, এমনি আপনি দুনিয়াতে আসেননি, তাই সেটা আপনাকে বুঝাতে চাচ্ছি। সবচেয়ে ভয়ঙ্কর যে জমির উপর বসে আছেন, মাটির উপর বসে আছেন, এটা আপনি মনে করেছেন মাটি কিয়ামতের মাঠে আর ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি কথা বলবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, সূরা জিলজালের আয়াত, যে তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছে কথা বলো। মাটি কথা বলবে, কেমন কথা? আপনাকে বলি, মাটিতে আপনি ধান লাগাচ্ছেন, ধান হয় না? হ্যাঁ, মাটি যদি এরকম জড় বস্তু হতো তাহলে ধান কোত্থেকে হয়? এই জড় বস্তুতে ধান হবে? এর উপর ধান লাগালে ধান হবে? তাহলে মাটি যদি জড় বস্তু হয় তো ধান কেমনে হয়, গাছ কেমনে হয়? মানে মাটির কিছু আছে। যেই মাটি ধান উগাতে পারে, যেই মাটি গাছ উগাতে পারে, ওই মাটি পৃথিবীর হাজার হাজার বছরের সব ধরে রাখতেছে। কিয়ামতের মাঠে এই ভয়ঙ্কর মেমোরি কার্ড কথা বলবে, টপ 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 করে কথা বলবে, আমার উপর এই 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 হয়েছে, এই 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 হয়েছে। এখন আপনি বলেন তো, আপনি কোনো কাজ করতে মাটির বাইরে যেতে পারবেন? হ্যাঁ, আপনার হাতের বাইরে যেতে পারবেন? কি সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে, আপনি যেতে পারবেন না। আল্লাহর ক্ষমতার বাইরে, আল্লাহর রাজত্বের বাইরে আপনি যেতে পারবেন না। তো যুবক, আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে তুমি অপ্রয়োজনীয় সৃষ্টি নও, কাজের জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে, কর্মের জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। তোমার দাম আছে, গুরুত্ব আছে। প্রত্যেকটা মানুষ একটা মেশিনের মতো। এই ক্যামেরাটা যদি আজ নষ্ট হয়, ভিডিও যদি না করে, এই ক্যামেরা ফেলে দিবে না ক্যামেরাওয়ালা? এই মাইক যদি কাজ না করে, পুরো অকেজো হয়ে যায়, একে ফেলে দিবে না? কথা বলছেন না কেন? ফেলে দিবে। তাহলে একটা মানুষ, তাকেও কাজ করতে হবে। যেমন আজকে এখানে অনেক মানুষ আছে মিস্ত্রি, যে হয়তো আজকে একটা ইট গেঁথে তুলেছে একটা দেওয়াল, তাহলে আজ সারাদিনের তার উৎপাদন হচ্ছে একটা দেওয়াল। এখানে একজন ভ্যান চালক বসে আছে, সে আজকে 10 কিলোমিটার ভ্যান চালিয়েছে, দিয়ে 100 টাকা ইনকাম করেছে। আজ সারাদিনে তার উৎপাদন হচ্ছে 10 কিলোমিটার ভ্যান চালানো আর 100 টাকা ইনকাম করা। এখানে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দীর্ঘ ঢাকা থেকে এখানে আসেছি, বক্তব্য দিচ্ছে, এটা আমার আজকের দিনের উৎপাদন। কি উৎপাদন? আর একটা যুবক সারাদিন বসে থেকে ফেসবুক চালাচ্ছে, পাবজি, ফ্রি ফায়ার, গেম, স্ল্যাপের নিচে, খেতার নিচে, বাড়িতে, মাঠে, ওর সারাদিনের উৎপাদন কি? ওই সারাদিন কি উৎপাদন করলো? হ্যাঁ, সারাদিন তার উৎপাদন হচ্ছে জিরো। তার মানে সে হচ্ছে অচল, অকেজো, অথর্ব, নষ্ট হওয়া যন্ত্র। ওকে ডাস্টবিনে ফেলে দিতে হবে, এটাই বাস্তব। সে নিজের জন্য বোঝা, জাতির জন্য বোঝা, দেশের জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা। সে অচল, আনপ্রোডাক্টিভ, তার কোনো উৎপাদন ক্ষমতা নাই। সে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে, সরে গেছে। সারাদিনে সে না নিজেকে কিছু দিতে পেরেছে, না পরিবারকে, না জাতিকে, না দেশকে কিছু দিতে পেরেছে। তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, ওকে এখন ডাস্টবিনে ফেলে দিতে হবে। আর এই ধরনের যুবকের সংখ্যা যত বাড়বে, জাতি তত পরাধীন হবে, জাতি তত দাস হবে, তত গোলাম হবে। এই ধরনের যুবকের সংখ্যা যত বাড়বে। আজকে পদ্মা ব্রিজ নিয়ে গর্ব করছেন। পদ্মা ব্রিজ নিয়ে তখন গর্ব করা যেত যখন পুরো পদ্মা ব্রিজের ইঞ্জিনিয়ারিং প্ল্যান থেকে শুরু করে সব ইঞ্জিনিয়ার টাকা নাহেন নিজের দেশের টাকা দেওয়া তো গর্বের নয়। গর্ব কোনটা? আমার ইঞ্জিনিয়ারের প্ল্যান। একটা ইঞ্জিনিয়ারও বিদেশ থেকে আনা লাগেনি। আমার ইঞ্জিনিয়ার এত জ্ঞানী, এত দক্ষ, এত যোগ্য, চায়না আমার ইঞ্জিনিয়ারকে ভাড়া করে নিয়ে যায়, ইন্ডিয়া আমার ইঞ্জিনিয়ারকে ভাড়া করে নিয়ে যায়। এটা হলো গর্ব। নিজে টাকা দিতে পারা তো গর্ব নয়। দেশের টাকা নিজের, সব বড় বড় ইঞ্জিনিয়ার বিদেশের।
আর ওই পাবজি ফ্রি ফায়ার গেম খেলে যে মদ গাঞ্জা জুয়া আইপিএল নিয়ে ব্যস্ত থেকেছে, এই সব যুবকগুলো গিয়ে ওই পাইলের মধ্যে ইট বালু খোয়া ফেলে লেবারি করেছে। কথা বুঝতে পারেননি? এটাকে বলা হয় কর্পোরেট দাস। এই জিনিসটা, শব্দটা মনে রাখবেন। নতুন দাসত্ব। আজ থেকে 190 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে দাসত্ব কায়েম করেছিল ওটা ছিল কর্পোরেট দাসত্ব। আজ 200 বছর পর নতুন করে যে দাসত্ব প্রতিষ্ঠিত হচ্ছে এটাও কর্পোরেট দাসত্ব। আপনি হয়তো ঠিক বলছেন, কিন্তু আপনাকে আরেকটু বুঝাই, না হলে আপনি বুঝতে পারবেন না যে কি কর্পোরেট দাসত্ব। ধরেন বাংলাদেশে মিরের সরাইয়ের অর্থনৈতিক অঞ্চল, বিশাল অর্থনৈতিক অঞ্চল, কোটি কোটি টাকা ইনভেস্ট, যেখানে অনেক ফ্যাক্টরি, কল কারখানা, যন্ত্রপাতি, মেশিনারিজ তৈরি হবে, কোটি কোটি টাকা ইনকাম হবে। কর্পোরেট দাসত্ব কি? পরমাণু চুল্লি হচ্ছে পাবনাতে, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্প চলতেছে। কর্পোরেট দাসত্ব কি? ওই পরমাণু চুল্লি, ওই মিরের সরাইয়ের অর্থনৈতিক অঞ্চলের সব বড় বড় কোম্পানির মালিক, মেশিনারিজের মালিক, উচ্চপদস্থ সব কিছুর মালিক হবে বাইরের কোম্পানি। কথা বুঝতে পেরেছেন? আর আমি আপনি হব মাসে খেটে খাওয়া বেতনওয়ালা কর্মচারী। কথা বুঝতে পারেননি? মিরের সরাইয়ের একজন লোক, সে চাকরি করবে চা দেওয়ার, মানে কেরানি। বুঝতে পেরেছেন? বেতন পাবে 10,000 টাকা ওই অর্থনৈতিক অঞ্চলে। মিরের সরাইয়ের একজন লোক ওই অর্থনৈতিক অঞ্চলে চাকরি করবে ঝাড়ু দেওয়ার, বেতন পাবে 15,000 টাকা। ওই অর্থনৈতিক অঞ্চলে চাকরি করবে বাথরুম পরিষ্কার করার, বেতন পাবে 15,000 টাকা। কথা বুঝতে পেরেছেন? আর কোম্পানির মালিক সবকিছু হবে কোথাকার? বাইরের। এটা হচ্ছে কর্পোরেট দাসত্ব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, তাদের কোম্পানি, তাদের সবকিছু, আমাকে বেতন দেয়, আমি বেতনভুক্ত দাস, আমি বেতনভুক্ত কর্মচারী, বেতনভুক্ত গোলাম। স্বাধীনতা কখন? যখন কোম্পানির মালিক আমি। কথা বুঝতে পারেননি? যখন উচ্চপদস্থ সব সিইও, বাংলাদেশে যত কোম্পানি আছে অধিকাংশ কোম্পানির সিইওর যত বেতন, সব কোম্পানির সিইও পদমর্যাদার যত বেতন, সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তারা অত বেতন পায় কিনা সন্দেহ আছে। সব সরকারি কর্মকর্তারা, আর্মি, পুলিশ, মন্ত্রী, এমপি থেকে শুরু করে। কিন্তু যত কোম্পানি আছে সব কোম্পানির সিইও দেখবেন বাইরের, হয় ইন্ডিয়ার না হয় চায়নার, বাংলাদেশের নাই। এই জিনিসটাকে বলা হয় কর্পোরেট দাসত্ব। এটা কিসের জন্য আসছে? সরকারের দোষ? অসম্ভব। এখানে সরকারের দোষ কি করে হয়? তুমি ফ্রি ফায়ার পাবজি খেলবা, বলবো সরকারের দোষ? তুমি সারাদিন ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকবা, তাস গাঞ্জা নিয়ে পড়ে থাকবা, আইপিএল নিয়ে পড়ে থাকবা, আর বলবা সরকারের দোষ? তুমি যদি আরো পাবজি ফ্রি ফায়ার খেলিস, আরো ফেসবুক ইউটিউব টুইটার নিয়ে পড়ে থাকিস, আরো মদ গাঞ্জা জুয়া তাস আইপিএল বিপিএল নিয়ে পড়ে থাকিস, তাহলে আজকে তো দাসত্বের জীবন শুরু হচ্ছে, কালকে রোহিঙ্গাদের যেরকম কুচুকাটা করে কেটেছে তোকেও কাটবে। এটা সরকারের দোষ নয়, এটা তোর দোষ। আজ তুই যদি এই রাস্তায় থাকিস, তোর সন্তান দাস হবেই হবে। ইহুদি খ্রিস্টানরা তোর সন্তানকে কুচুকাটা করে কাটবেই কাটবে। যতদিন তুই অচল, অথর্ব, অকেজন, নন প্রোডাক্টিভ, অশিক্ষিত, জাহেল, গন্ড, মূর্খ থাকবি, আর সারাদিন ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাকবি, আর সারাদিন মদ গাঞ্জা ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত থাকবি, ততদিন তোদের ভাগ্যে ইহুদি খ্রিস্টানদের গোলামি আছে। ইহুদি খ্রিস্টানের ছেলেরা এভাবে কাটায় না, তাদের কাছে টাইমের মূল্য আছে। জাপান যান, জার্মান যান, কঠিন টাইমের মূল্য। ওরা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে এটা পরের কথা। দুনিয়াতে যে পরিশ্রম করে ওর প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন, কাফের হলেও। দুনিয়াতে যে পরিশ্রম করে ওর প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন, মুশরিক হলেও। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বইয়ের মধ্যে লিখছেন, আল ওয়াবিলুস সাইয়্যিব গ্রন্থের মধ্যে, যে মুশরিক যদি দান করে, অসহায় দুস্থকে সহযোগিতা করে, মুশরিক। কাফের যদি অসহায় দুস্থকে সহযোগিতা করে, তাহলে ওই অসহায় দুস্থকে সহযোগিতা করার প্রতিদান ওই কাফের আর মুশরিককে আল্লাহ দুনিয়াতেই দিবেন, তাও দিবেন। কথা বুঝতে পেরেছেন? আর আপনি দুনিয়াতে কোনো কাজ করবেন না, কোনো পরিশ্রম করবেন না, অচল অকেজ অথর্ব হয়ে পড়ে থাকবেন, আর দাবি করবেন আমি উন্নত হয়ে গেছি, এই হয়েছে সেই হয়েছে, অমুকের দোষ তুমুকের দোষ। জি না, এটা গোলামি, এটাই দাসত্ব। তোমাকে কিসের গোলাম, কিসের দাস হতে হবে? আল্লাহর। এই কথাটাও মানুষ বুঝে না, যে আল্লাহর দাস কেমন কথা, আল্লাহর দাস এটা কেমন লাগে? তাহলে আমি দাস, দাস কথাটা শুনতে কেমন লাগে? দাস, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এটা কি জিনিস? এটা কিন্তু মানুষ বুঝে না।
মানুষকে বুঝতে হবে যে এখন আমরা এখানে যতজন বসে আছি, যতজন দাঁড়িয়ে আছে, সবাই কোনো না কোনো কিছুর দাস। সবাই কোনো না কোনো কিছুর দাস। কেউ ক্ষমতার দাস, কেউ টাকার দাস, কেউ নারীর দাস, কেউ স্ত্রীর দাস, কেউ সন্তান সন্ততির দাস। কথা বুঝতে পেরেছেন? কারো পায়ে টাকার নেশা বাঁধা আছে, টাকার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে কারো পায়ে। কারো পায়ে নারীর জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে স্ত্রীর দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে ছেলে মেয়ের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে পাবজি ফ্রি ফায়ার গেমের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে মদ নেশা জুয়ার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে বিড়ি সিগারেটের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। যত জন উপস্থিত আছে সারা পৃথিবীতে সবাই দাস, নিকৃষ্ট জঘন্য দাস। একমাত্র আজাদ, একমাত্র স্বাধীন, 100-100 স্বাধীন, 100-100 আজাদ ব্যক্তি সেই যে 100-100 আল্লাহর দাস। কেননা যে 100-100 আল্লাহর দাস, ওর না ক্ষমতার পরোয়া, ওর না টাকার পরোয়া, ওর না নারীর পরোয়া, ওর না পাবজি ফ্রি ফায়ার গেমের পরোয়া। ও হচ্ছে সবচেয়ে স্বাধীন। 1971 আর 1947 সালের স্বাধীনতা নয়, এই স্বাধীনতা এমন ভয়ঙ্কর স্বাধীনতা, এই স্বাধীনতা এমন বিস্ময়কর, এমন পাওয়ারফুল, এমন শক্তিশালী স্বাধীনতা যে পারমাণবিক বমের চাইতেও শক্তিশালী স্বাধীনতা। আবু বকর, ওমর, ওসমান, আলী 23 বছরে আল্লাহ রাসূল এমন বিপ্লব করলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী দখল করে নিল। কি এমন জাদু ছিল? রোম আর পারস্যের সব ক্ষমতা ধসিয়ে দিলেন, ধ্বংস করে দিলেন। কি এমন পাওয়ার ছিল? কি এমন জাদুর কাঠি ছিল? একটাই জাদুর কাঠি ছিল যে ওরা 100-100 আল্লাহর দাস ছিল। এই 100-100 আল্লাহর দাস হওয়া এত বড় পাওয়ার, এত বড় শক্তি, এত বড় ক্ষমতা যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রোমান সাম্রাজ্য, সবচেয়ে ক্ষমতাশালী পারস্য সাম্রাজ্য তাদের পায়ের ধুলার নিচে ধ্বংস হয়ে গেছে। কেননা তারা 100-100 আল্লাহর দাস। যে 100-100 আল্লাহর দাস, ওর পিছু টান বলে কিছু নাই, পিছন ফিরে তাকানোর বলে কিছু নাই, ওর লস বলে কিছু নাই, ওর নষ্ট হয়ে যাওয়া বলে কিছু নাই, ওর ব্যর্থতা বলে কিছু নাই। ওর পুরোটাই সফলতা। মরলেও সফলতা, বাঁচলেও সফলতা, কষ্টে থাকলেও সফলতা, ভালো থাকলেও সফলতা, দুঃখে থাকলেও সফলতা, আনন্দে থাকলেও সফলতা। কেননা তার ডাইরেক্ট কানেকশন কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তার হেফাজতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার আসল অভিভাবক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আর যার যে আল্লাহর দাস নয়, যে আল্লাহর গোলাম নয়, সে কি? সে হচ্ছে ইয়েতিম, মিসকিন। কি? ইয়েতিম, মিসকিন। যার বাপ নাই, যার মা নাই, ও যেমন ইয়েতিম মিসকিন, তার চেয়ে বড় ইয়েতিম, তার চেয়ে বড় মিসকিন সে যে আল্লাহর দাস, আল্লাহর গোলাম নয়। সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দয়া থেকে বঞ্চিত, আল্লাহর করুণা থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত। মহাপরাক্রমশালী সত্তার করুণা দৃষ্টি তার প্রতি নাই। ও কোন ভাগাড়ে পড়ে মারা যাবে এটা আল্লাহ পরোয়া করবেন না। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদের উদ্দেশ্যে আমার নসিহা, আমার উপদেশ, আমার আকুল আবেদন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100-100 দাস গোলাম হওয়ার চেষ্টা করি। আমরা সমাজ পরিবর্তনে অবদান রাখি। এই যে মাদ্রাসা তৈরি হচ্ছে, এই মাদ্রাসায় আমাদেরকে সহযোগিতা করা। এরকম দেশের আনাচে কানাচে যত মাদ্রাসা হচ্ছে, এই মাদ্রাসাগুলোর পিছনে শ্রম দেওয়া কাদের দায়িত্ব? যুবকদের দায়িত্ব। বৃদ্ধ মানুষ কিছু করতে পারবে না, ছোট শিশু কিছু করতে পারবে না। এই জাতির পরিবর্তন যুবকরাই করতে পারবে। পাঠাগার তৈরির মাধ্যমে, মসজিদ আবাদ করার মাধ্যমে, মাদ্রাসা তৈরি করার মাধ্যমে সমাজকে পরিবর্তন যুবকরাই করতে পারবে। অতএব যুবকের প্রতি আমার আকুল এবং উদাত্ত আহ্বান যে আসুন আমরা আমাদের প্রত্যেকটা ফোঁটা রক্ত, প্রত্যেকটা সেকেন্ড সময় আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে, আসল স্বাধীনতায় ব্যয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জরুরি দ্বিতীয় এবং তৃতীয় কথা, আপনারা আল জামিয়া সালাফিয়ার নাম শুনেছেন? আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। রূপগঞ্জ নারায়ণগঞ্জে আগামী 4-5 মার্চ সালাফি কনফারেন্স। এর আগে কেউ গেছেন এরকম আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আপনাদেরকে আবারও দাওয়াত থাকলো, 4-5 মার্চে দেশের বরেণ্য আলেম ওলামা একত্রিত হবেন।
বিদেশেরও কিছু আলেম ওলামা থাকবেন বলে আমরা আশা করছি। আপনাদেরকে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা সেই প্রোগ্রামে উপস্থিত হয়ে দ্বীনের কথা, জ্ঞানের কথা, কোরআন এবং হাদিসের কথা শুনবেন। আপনাদের কাছে তৃতীয় যেটা বিশেষ জরুরি কথা, সেটা হচ্ছে মাসিক আল ইতিসাম, প্রতি মাসে বের হয় এই পত্রিকাটি, এবং এই পত্রিকার পিছনে মানুষের প্রচুর পরিশ্রম রয়েছে। গবেষক, মুফতি, দায়ী, লেখা, সম্পাদনা, ব্যবস্থাপনা। এই পত্রিকায় প্রতি মাসে 50টা প্রশ্ন উত্তর রয়েছে। এই 50টা প্রশ্ন উত্তর আপনি বছরে, বলা যায় 12 মাসে আপনি কয়েকশো প্রশ্ন উত্তরের জ্ঞান অর্জন করবেন। সুতরাং এই পত্রিকা নিয়মিত যেন আপনাদের বাড়িতে থাকে, আপনাদের গ্রামে থাকে, আপনাদের মাদ্রাসায় থাকে, এটা আপনাদের নিকটে আবেদন। আর এই মাদ্রাসায় সহযোগিতা করার ক্ষেত্রে দুটা জরুরি কথা, আমি আপনাদের বিরক্ত করব না, যেহেতু অনেকক্ষণ ধরে বসে আছেন, আর 5-10টা মিনিট ধৈর্য সহকারে শুনবেন, বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানকে হত্যা করিও না রিজিকের ভয়ে। কেন? তোকেও খাওয়াই আমি, তোর সন্তানকেও খাওয়াবো আমি। এখন পর্যন্ত তুই নিজের রিজিকের মালিক হতে পারিসনি, তুই তোর সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস কেমনে? আপনি যতজন মানুষের রিজিকের দায়িত্ব উঠাবেন, অতজন মানুষের রিজিকের টাকা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। আপনার স্ত্রী যে রিজিক নিয়ে এসেছে, আপনার সন্তান যে রিজিক নিয়ে এসেছে, এই রিজিকের টাকা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। তো এই মাদ্রাসার দুটো এতিম, দুটো দুস্থ, দুটো দরিদ্র, দুটো গরিবের যদি আপনি সহায়তা করেন, তো এটার টাকা আল্লাহ আপনার হাত দিয়ে ব্যবস্থা করে দিবে। তাই আসুন দান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ও আচ্ছা, এখানে আরো যে বইগুলো আছে, আদর্শ নারী, আদর্শ পুরুষ, আইনে রাসূল, দোয়া অধ্যায়, মুমূর্ষ হতে কবর পর্যন্ত, এবং উপদেশ, উপদেশ উপদেশ একটি ব্যতিক্রম বই, আইনে রাসূল, দোয়া অধ্যায় একটি ব্যতিক্রম দোয়ার বই, আদর্শ নারী ও আদর্শ পুরুষ। ভাস্কর্যকে সম্মান করলে কাফের হবে কি? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। করা জায়েজ নয়, এ কথা ঠিক, কিন্তু করলে কাফের হবে কি না? যারা করতেছে তারা কিন্তু বলতেছে না যে, কিছু বলবেন? যারা করতেছে তারা কিন্তু বলতেছে না যে এটা শিরক, কিন্তু আমি মানব না, মানি না, তোর কি? এটা হারাম, কিন্তু আমি মানি না, মানব না, তোর কি? এটা বলতেছে না তারা। তারা কি বলতেছে? তারা বলছে, ওই দেখো কোরআনে সুলাইমান আলাইহিস সালামের তিমসাল, অতএব এটা বানানো জায়েজ। আমি তো চাইলামই সবাই সহযোগিতা করিয়েন মাদ্রাসায়। ওই দেখো কোরআনে এই দলিল আছে, অতএব এটা বানানো জায়েজ। ওই দেখো হাদিসে এই দলিল আছে, এটা বানানো জায়েজ। কেউ বলতেছে আমি বাড়িতে পড়ে আলেম হয়ে গেছি, কেউ বলছে আমি তাহাজ্জুদের সালাত আদায় করি, অতএব আমি আপনাদের চাইতে বেশি জানি, এটা করা জায়েজ। তাহলে সে জায়েজ প্রমাণ করে করতে চাচ্ছে। যে জায়েজ প্রমাণ করে করতে চায় সে কাফের নয়, সে ফাসিক। যদি সে বলতো আমি জানি এটা হারাম, আমি জানি এটা শিরক, কিন্তু আমি মানি না, তোর কি? তাহলে কাফের হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু যেহেতু জায়েজ করার চেষ্টা করে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধীরে সুস্থে বইগুলো নিয়ে যান, এটাও দিয়ে দেন এইদিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলছে, তাই শুধু আপনারা অবহেলা করে
আমাদের এই ময়মনসিংহ মহিলা মাদ্রাসা এটাই আমরা আশা করি সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আর আপনারা কেউ অগ্রাহ্য করবেন, অবহেলা করবেন না। আপনাদের অনুরোধ করে বলি, আমাদের বিকাশ নম্বর আপনাদেরকে দিয়েছি, আপনাদেরকে সব দিয়েছি, যেরকম পারেন সবাই দান করেন। চর বসন্তি থেকে আমার 100 টাকা দিলেই না, চর বসন্তি থেকে এখন আমাকে মোট 1100-1200 টাকার মতো দান করবেন।